তো রাসূলুল্লাহ বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, ওগো নবী ওয়াইন জানা ওয়াইন সারাকা। আল্লাহ রাসূল বলে আবু জার যে মন যে চুরি করছে ক্ষমা করবে, মাফ করবে, তো তোমার এত সন্দেহ কেন আবু জার তুমি বলো? আবু জার তুমি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন, মুসা নবীর কাছে সেই জামানার লোকেরা গিয়ে বলেছিল, মুসা তুমি তো আল্লাহর রাসূল, তুমি তো আল্লাহর নবী, একটু আল্লাহকে বলো না আমাদের দোয়াটা যদি মঞ্জুর হয়ে যায়। মুসা নবী বলে হবে। কবে গো? বলে অমুক দিন অমুক জায়গায় জমা হব, সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আমার আল্লাহর দরবারে যত দোয়া করব কবুল হয়ে যাবে। হাজারো মুসল্লি জমা, মুসা নবী আলাইহিস সালাম তিনি হলেন ইমাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর লাগে দরবারে হাত উঠিয়ে দিয়ে বলেন, পরওয়ারদিগারে মাওলা, তোমার দরবারে যুদ্ধ নিয়ে হাত উঠিয়েছি মাওলা, আমাদের হাত দুটোকে মঞ্জুর করে নাও, কবুল করে নাও। আল্লাহর কাছে যত দোয়া করে তত রোদের টেম্পার বেড়ে যায়, যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। মুসল্লির উজি কোন বিপদ রে, এত যত দোয়া করে তত রোদ পড়ে। এত বাড়িতে ছিলুম ভালোই ছিলুম, এত মশার পাল্লাই পুড়ে জীবন চলে যাব, কি হবে? এ বাবা, এই নতুন গ্রামের মানুষ, এইখানে নতুন গ্রামের কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। এই মহল্লার কারা কারা, এই মহল্লা কারা কারা আছেন? এই কটা, এই সব খাবার লাইনে নাকি? খাবার বন্ধ করেন, খাবার বন্ধ করতে হবে। এবারই যারা খাবার বন্ধ করে দেন, আমার বক্তব্যের পরে খাবার দেবেন। জি, তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। লোকে বলছি কোন বিপদ হইল রে, যত দোয়া করে তত রোদ বাড়ে। দেখেন শুক্রবারের দিন জুম্মার দিনে যদি ইমাম সাহেব একটু বড় করে কেরাত ধরে, আর কারো যদি লালবাগ আর বহরমপুর যাওয়ার ডেট থাকে, তো নামাজের মধ্যে বলে মানে কি মৌলবি তোমার হোস না, আমি নামাজ পড়িয়ে বহরমপুর যাবা, তুমি বড় কেরাত ধরেছো, তার মানে কি গো? বুঝতে পারলেন না? পারলেন না? আমার কথা একটা মনে পড়ে বাবা, বিশ্বকাপ একবার খেলা হয়েছিল ভারত আর পাকিস্তান। তো সে সময় আমরা ছাত্র, বুঝলেন, তো সে সময় তারাবির সময়। তো আমাদের দেশের যুবকরা আমাকে বলছে, হুজুর আজকে কিন্তু 5G, তখন 5G তো ছিল না, একবারে আজকে দ্রুত গতিতে তারাবি পড়াতে হবে। বলে ঠিক আছে, তাই হবে, তোমাদের খেলা দেখবা তো কোনো ব্যাপার নাই। তারাবিতে যে বাবা লাগতো 45 মিনিট লাগিয়ে দিয়েছি, 2 ঘন্টা লেঠালা বোঝা। এরা বুঝছে মৌলবীর কাজ দেখো দেনে, ওকে বুলিয়ে কুহে লিয়ানো, আর এসে 2 ঘন্টা লাগিয়ে দিয়ে আমাদের নমাজ, আমাদের খেলা সব মাঠে করে দিল। বাপজি খেলা আপনার তারাবি নমাজ পড়িয়ে দিয়ে দেখছে খেলা শেষ, ওকে হবে ও আর লাগবে না, জান হয়ে গেছে। ওয়াই দিচ্ছে তখন লাস্টে কাটে বড় হুজুরকে দেন। হ্যাঁ, তো মোহতারাম বুজুর্গ দোস্ত আদিজ, আমি আপনাদেরকে বলি, তো মুসা নবী আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ব্যাপার, যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে তুমি কি আর কি দিলেছ আমার সাথে? হ্যাঁ, আল্লাহ বলে, এই মুসা কি আবল তাবল কথা বলছি রে, তোর সাথে আর কি করবো কেন? আমি তো হতে আর কি করবো কেন? বলে আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, এরা আমাকে কেউ নবী বলে মানবে? আল্লাহ বলে, মুসা শোন, আমি কেন দোয়া কবুল করি না? বলে কেন? কেন? বলে মুসা রে, ওই মজলিসের ভিতরে অনেকজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না উঠবে আমি দোয়া তো কবুল করবই না।
আমি না জানি গজব, আমি এমন গজব দিব ধ্বংস করে দিব রে মুসা। মুসা আলাইহিস সালামের রাগ বাড়লো না কমলো? জোরে বলুন। হ্যাঁ, মুসা নবীর হাতে কি ছিল? কি ছিল? আশা, লাঠি ছিল। এই বেয়াদব বলো কে আছো? এই মজলিসের ভিতরে এত বড় নোংরা কাজ করে বসেছো, এত বড় সাহস, মজলিস থেকে ওঠো, নয়তো আল্লাহর গজব। শোনো, ও প্রেমিকা ডাকছে, যাও যাও। মুসলমান দরদি মুসা নবী আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তারা করে যাই, বলে কে আছো? বেয়াদব, এত বড় অন্যায় করে মজলিসে বসো, ওঠো যাও। কিন্তু একজন মানুষও কিন্তু ওঠে না। উঠে গো, কথা বলুন, উঠবে? আমি যদি বলি কালকে আপনাদের মৌলবীর বাড়িতে চুরি হয়েছে, মাওলানা কে চুরি করেছো বাপ, একটু হাতটা উঁচু করে দিনই দেখিয়ে দি, দেখাবে না? কি জোরে বলুন, কেন দেখাবে না? ও দেখছে যদি হাতটা তুলি মান সম্মান তো থাকবেই না, আর ইজ্জত তো যাবেই, আর কি মার মাটিতে একটাও পড়বে না। কিন্তু কেউ উঠে না বাপ, চাতক পাখির নেই, তাকিয়ে 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 দেখছে বাবা, কেউ উঠে না। শুনেলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা রে বাবা? এই মজলিসের কত দাম, এই মজলিসের কত মূল্য, কত দাম রে বাবা। যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিয়ে বলছে, আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, ও মাওলা এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতের মালিক, আমি তওবা করে নিচ্ছি মাবুদ গো, আমি আছি বলো কোনোদিন অন্যায় করব না। আল্লাহর দরবারে দোকানে হাতকে তুলে দিয়ে চোখের পানি গড় 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 করে জড়িয়ে দেয়। আল্লাহ বলে, বান্দা রে আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করার পরে আমার কাছে ক্ষমা চেয়ে নেয়, চোখের এক ফোঁটা গরম পানি টুকুন ফেলে দেয়, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে যদি চিনতাম, আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের কত দুর্দিন। ও যুবকেরা শোনে না, তরুণেরা শোনে না, আজকে তোমরা মনে করছো আমরা ভালো আছি, না গো না। আজকে মুসলমানদের এতটা দুর্দিন রে বাবা, ভারতবর্ষে আগামীতে মুসলমান থাকতে পাবে কি গ্যারেন্টি নাই। মুসলমান বালাখানা বানিয়েছো, থাকতে পাবা কিনা গ্যারেন্টি নাই। মসজিদ বানাচ্ছো, মাদ্রাসা বানাও, থাকতে দেবে কিনা গ্যারেন্টি নাই। ও মুসলমান, এখনো আমাদের পাশে কেউ নাই, আমাদের পাশে একজনই আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহর ধানে তোমরা মুগ্ধ হয়ে যাও, আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করে নাও। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করব। কিন্তু সে আল্লাহকে চিনি? কথা কন চিনি? সে আল্লাহকে আমরা চিনি না। এই না চিনার কারণে আজকে আমাদের জীবনের এত দুর্দিন। এ বাবা, আমাদের সব থেকে বড় দুশমন কে? শয়তান। আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন। ইবলিস বলছে, আল্লাহ তুমি আমাকে পাওয়ার দে। বলে, এই তুই কি পাওয়ার দেবে? আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। বলে, তাই নাকি? যা যাও। তো শয়তান দায়িত্ব পেয়ে ও মনে মনে করছে আমি কি হুনুরে। এ বাবা, কি হুনুরে? হ্যাঁ, আল্লাহ বলে, এদিকে আবার কি হলো? তোকে দায়িত্ব দিলাম আর তুই মনে করছিস আমি কি ব্যাপার হয়ে গেলাম? আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলো কত বড়। তোর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর? 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক বছর?
এক মাসে 29 দিন গুনাহ করলেও থাকলো ক মাস? একদিনে 23 ঘন্টা গুনাহ করলেও থাকলো কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ জীবনেও কোনোদিন করবো না, মাওলা মাফ করে দাও, আল্লাহ বলে শুন বান্দা, 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। শয়তান মাথায় গা দিয়ে বলে মাওলা এত অন্যায় করে ফেললো, এত ত্রুটি করলো গো মাওলা, এত গুনাহ করে ফেললো, আর তোমার কাছে একবার হাতটা তুলে চোখের পানি টুকুন ফেলে দিল। আল্লাহ বলে বান্দা রে, হাত তোলার কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে ক্ষমা করে দিলাম। ওরে বান্দা, আমি তোকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিলাম। শয়তান পালিয়ে গেল, সে আল্লাহকে চিনি না। সে আল্লাহকে আজকে যদি আমরা চিনতাম রে বাবা, জলসার দিনে জলসায় না বসে মেলায় ঘুরতাম না, বাজারে ঘুরতাম না। ও মুসলমান গো, আল্লাহর কাছে যেতে হবে, মরণ তো হবে গো যুবক। কখন মরবা, কোন টাইমে মরবা, জীবনের কোনো গ্যারান্টি নাই গো যুবক। কিন্তু কে তোমাকে বানালো? কে কোথায় তোমাকে বানালো? কোথায় তুমি ছিলে? তোমার তো অস্তিত্ব ছিল না, তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি। আজকে তোমার কত দাম, কত নাম, কত কালচার। আজকে ভালো ডাক্তার, আজকে ভালো মাস্টার, আজকে ভালো পয়সাওয়ালা, আজকে ভালো গাড়িওয়ালা, আজকে ভালো দেখনেওয়ালা, কিন্তু কালকে তুমি ছিলে না পাক। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ তাআলাল ইনসানি হিদুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনতো না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে 1 জাররা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। 1 জাররা নাপাক পানি, 1 জাররা পানি দিয়ে আমি তেল 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 করে তোমাকে তৈরি করলাম। রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, ব্রেন, চোখ ব্রেন সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে 9 দিন তোমাকে আশ্রয় দিলাম। ওরে বান্দা, সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল? সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য সুন্দর করে খাবার করে দিয়েছিলাম। ও বান্দা, 9 দিন খেয়েছিলে। দুনিয়ার জমিনে তুমি এলে, তুমি তো 1 দিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। বলো বান্দা তুমি কি খাবে? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট তুমি খেতে পারবে না। দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম, যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না। সে খাবারটা কি রে বান্দা? সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। এ মুসলমান, আমাদেরকে মায়ের গর্ভের থেকে 1 দিন, 2 দিন, 3 দিনের ছেলে আমরা কি খাবো? ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট। নো বাবা, এটা নয়। আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে, তোমাকে গরমে লাগবে না। আল্লাহ বলেন খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। বান্দা, যখন তুমি মুখ দিবে তোমার জন্য না ঠান্ডা না কেন গরম বেরোবে, এমন একটা এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না তোমার সর্দি হবে না গরমি হবে। বলে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে খাবারের ব্যবস্থাপনাই করে দিলাম। কিন্তু আল্লাহ বলেন আমার বিচার কত সূক্ষ্ম, শোনে না। তোমার মায়ের একটা স্তনের ভিতরে আমি আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম, কিন্তু কটা ছিদ্র দিয়েছি তুমি তা জানো না।
পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি 1000 করে ছিদ্র দিয়েছি। বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে আমি আল্লাহ তার জন্য 1000 ছিদ্র দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার দিয়ে দেব। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা একদিন দুদিন 3 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, আপেল বেদানা নাশপাতি দামি দামি খাবার খেলে রে বান্দা। তারপরে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি মাস্টার ডাক্তার হয়ে গেলে, তুমি জজ ব্যারিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, নবীকে মেনে নাও, রাসূলকে মেনে নাও। ও বান্দা তুমি এমন পয়সাওয়ালা হয়েছ, এমন টাকাওয়ালা হয়েছ, এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ, তুমি বলে আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, দেয়ার ইজ নো গড, আল্লাহকে চিনি না। ও মুসলমান এমন ইংলিশ তুমি মারতে শিখেছ। আল্লাহ বলেন খারাপ শুন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত পা ন্যাংরা লুলো করে দিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না যে তোর হাত পা চোখ নাক কান ফিরিয়ে দিতে পারবে গো? কথা বলেন পারবে? মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, পৃথিবীর এমন কোনো বাবার অধীন নাই, পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার চোখ, তার হাত, তার পা, তার নাক, তার কান ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ বলে না পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। ওরে বান্দা তুমি কেন আমাকে চিনো না? আমার বড় হুকুম নামাজ কেন পড়ো না? আল্লাহর বড় হুকুম কি জোরে বলুন? কথা কয় না নামাজ, কিন্তু আমাদের ভিতরে নামাজ কেউ পড়ে নাকি? কজনা পড়ে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক পড়ে না, 2% লোক নামাজ পড়ে। কপারসেন্ট? কথা কন কপারসেন্ট? কিন্তু আপনারা মনে করছেন যে 2% লোক যে নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? 1% লোকের কোন রকম ভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? কথা বলে ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। মসজিদে নামাজ পড়তে যায়, যদি টাইম যদি 2 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই। কি করবে? তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডা গেবাদ গেল্লা করবে। করবে না করবে না ধরে বলুন? আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? আছে? মুসলমান দরদি সারা জীবন কোন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। এরা জীবনেও কোনোদিন ইমামের কাছে বসে বলে না। বলে কেন বলে না? কারণ আছে। বলে ইমাম যদি বাই চান্স ভুল ধরে ফেলে, আর ভুল ধরে ফেললেই তো আমাদের যা আছে গোমর সব ভাষা, মানে ইমামের কাছে মাথা নত করে ছাড়া কোনো উপায় আর নাই। আর আমাদের দেশের ইমাম সাহেবরা
এরাও কিন্তু কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, এ চাচা ও দাদু বসেন, একটু নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম রাও জীবনে বলে না। বলে কেন বলে না? এই থামেন, কেন বলে না? কারণটা হলো 4,000 টাকা 5,000 টাকা বেতন দিচ্ছ তো তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথা? 5,000 টাকা দিব। এ বাবা, আপনাদের দেশের কথা জানি না, আমি আপনাদের দেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। ইমামের বেতন হলো 5। বলেন তো ইমামের পিছনে নামাজ হবে 27 দিনের মাথাতে ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ আজ তো মাসের 27 তারিখ, 5,000 বেতন। বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, ছেলের বই কিনবো না স্কুলের ফিস দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? এটা হলো বেতনের নামাজ। আল্লাহ বলে ইমাম তো কৌ ফাটাবো, মুসল্লি তোদেরকেও ফাটাবো। ইমামের বেতন 5। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদে মালেরা মসজিদ যাই না যারা। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, শুক্রবারে মুরলি করার জন্য। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা কন না কেন? আছে না? লটারি কেটে টেরে গুঁজেছে, লুঙ্গির টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বলে লটারি যেন কেউ দেখতে না পায়। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন। ভারতবর্ষে কেস করেছিল, ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেস করেছিল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট গত পরশু দিন আইন করে দিয়েছে না, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ বৈধ বৈধ। ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরও বেঈমানেরা হাল ছাড়ে না। ও মুসলমান গো, তারপরও বেঈমানরা হাল ছাড়ে না। কেন জানেন? আজকে ওরা যে নতুন প্রকারে মাদ্রাসা বন্ধ করবে, কোরআনের তালিম বন্ধ করবে, কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিককে আরো জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ, দিনের মালিককে, ইসলামের মালিককে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। সেই ধর্মটার নাম কি? জোরে কর না ভাই। আজকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডমডকল মুসলিমে তোর বাগদে কলবিল মুচি মুন্ডা, আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন
বলুন না ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না বাপ। কি গো অনেকেই তুলল না কেন? ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ রে, কিন্তু যে তুলল সে জিতে গেল, যে তুলল না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করব বলে, কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বাপ গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। আমার বাবা জীবনেরা হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলে, হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কলকাতা বে করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই নতুন গ্রাম মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায়, মাদ্রাসাকে ভেঙে দিতে যায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে, ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে নেয়, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে, তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই। বা দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব,
এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনি ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো, বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা, বাবা, ওই মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি, নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, 2 তলার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একটু বলি ইনশাআল্লাহ। নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো জমিওয়ালা নাই, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে, ও আল্লাহর বান্দা একটু দোয়া
করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরুদিকে বলবো, বাপরে ও নতুন গ্রামের মানুষ, মাত্র 10,000 টাকা, একজন দরুদি একটু হাত উঁচু করে বলি। কি বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের জন্য খিদমত কারণেওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। একটা মানুষ নাই, একজন নবীর প্রেমিক নাই। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা, দ্বীন ওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা, এই কারাগো, এই কারাগো, এই আপনারা বসেন, মজলিস ভাঙবেন না। মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। একজন উঠবেন না। জি, আমি আপনাকে বলি, সর্বপ্রথমে এই মসজিদের জন্য, 2 তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, আমি পরে আপনাদের মাতমা মারলো, পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হাবা, আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদ ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা। আহা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি নুইয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি, 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে বলি। কি ধরনের কথা করে গো? হ্যাঁ, এই বাবা, এই তাকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহ, এই দেখেন আবু সালেম তিনি বলছেন, আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তাকবীর। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এক্ষুনি আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেবো, বাপরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাআল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। আবু সালেম কই, আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 5,000, 10,000। আহা,
এক্ষুনি বলি বাবা, হাত তুলি। কেন? কলেমা লা ইলাহা, কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে কোন হবে? মুসলমান হতে হলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন 10,000 টাকা একজন হয়েছে বাবা গুজরা করার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য এমন কোন ভাগ্যবান না, এমন কোন নবীর প্রেমিক না 10,000 টাকা দিয়ে জোড়া করবো বা জি নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না, বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার মা বাপের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জন্য করার জন্য আর একটা দরদি কে আছে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, একজন 2 নম্বরে ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য, কলমাকে তৈরি জিন্দা করার জন্য, কলমাকে জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলি মাত্র 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকেই মিলে বলবো নাম্বার 2 আর একজন মাত্র 10,000 টাকা লাগবে হাবা। কি গো, এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব ইনশাআল্লাহ। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 10,000 করে টাকা চেয়েছি, আমি 20,000 50,000 করে টাকা বলিনি বাপ, আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের একবার জোরে বলি না রে তুই। এই দেখেন আরফান শেখ 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি, একবার মোহাব্বত সাথে বলি না রে তুই। একটু হাত তুলবো বলেছি এক্ষুনি তুলব, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যিনি, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবেন তারা। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একটা ভাগ্যবানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 3 নম্বরে আর একজন 10,000 কি হবে না, হবে না, কোটি টাকার মালের দেখো বাবা ভাই না দূর,
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়ুর বড়ুই থাকলে দিলে বড়ুই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে, নাম্বার 3, আর এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই তুলে দিয়ে বলবে হুজুর 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি। আর একজন 10,000 টাকার দাতা, নাম্বার 3 সুন্নতটা জিন্দা করব, একটু হাতটা আল্লাহর দরবারে তুলব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একটা নাই। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 3 নম্বরে 10। কিন্তু একটা কথা বলি বা, আসমানি কিতাব কয়টা? কি কি? তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কোরআন। আচ্ছা বলেন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব এবং সব থেকে দামি, সব থেকে আপনার সম্মান ইজ্জত সব দিক দিয়ে বেশি, যার কিতাবটার নাম হলো কোরআন। তাই 4 নম্বরে এসছে কোরআন। তাই আমি আপনাদেরকে বলবো, ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ। ওই আজকে দেখি নতুন গ্রামের কোন ব্যক্তি আছেন, কোন বাবজি আছেন, কোন ভাই আছেন 4 নম্বরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের খিদমতের জন্য 4 নম্বরে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? নাই নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? আমার 4 নম্বরে আবেদন আপনাদের কাছে থাকলো বাপ, ইনশাআল্লাহ আমি আশা করি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, 10,000 দিতে হবে না বাপ। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 5 জন দরদিকে বলবো মাত্র 5,000, 5,000, 10,000 নয় রে বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ। 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাইবা। 5,000, 10 লয়, 10 লয়, আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদির কাছে নেব ইনশাআল্লাহ। 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন কোরআনওয়ালা আল্লাহর। এই ভাই, এই এদের মানবতা বোধ বলে কিছু নাই। ছি ছি, একটা মসজিদের কাজ চলছে আর এরা উঠে পালাচ্ছে, তাহলে এদেরকে বোনা যাবে যারা ইসলামকে ভালোবাসে? হ্যাঁ, এই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি 10 লাগবে না বাপ, একেবারে কমিয়ে দিয়ে, একবারে শেষ করে দিয়ে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি? হ্যাঁ, এনামুল কে?
এই দেখেন এনামুল ভাই, তরুণ নওজোয়ান তরুণ তুর্কি, জি উনি বলছেন আমি দেব। একবার জোরে সরে বলি না রে দুই। আল্লাহর পেয়ারা বান্দা এনামুল ছিল, সর্বপ্রথমেতে ৫,০০০ লিখিল। আরো দোয়া করে আমি বান্দার কারো, আর দিন বান্দাকে তুমি সুখের বিমল, তুমি মগো পাগো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, কবল করিয়ে নিও গো বংশ ভার। এরকম বান্দা যদি আরো গো হইত, এ ৫,০০০ করে পালা লেগে যেত। ও মুসলমান, আমি আপনাদের কাছে ৫,০০০ করে টাকা আমি দেখতে চাই দরুদি গো। তাই একজনের আমল ভয় হয়ে গেল, নাম্বার ২ আর একজন দরদি। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে আমার মায়েরা বোনেরা বাবজি ভাইয়েরা, আমি ৫,০০০ করে টাকা দেখতে চাই। হবে না? নাই হবা এ মুসলমান, আহা কলেজের টুকরা সন্তান শুয়ে আছে, ভাই শুয়ে আছে, মা চলে গেছে জনম দুঃখিনী। আজকে তারা চেয়েছে বলছে আল্লাহ এমন কোন দরদের কেউ নাই, কবর আযাব থেকে মা পেয়ে যাব। কবর তো বড় কঠিন ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না বাপ। এই দান কিন্তু কবরে ঢাল হয়ে যাবে, এই দান কিন্তু কবরে জায়গা হয়ে যাবে, এই দান কিন্তু কবরে সুখময় জায়গা করে দেবে বাপ। তাই আমি বলবো গো নতুন গ্রামের মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে ১০,০০০ ২০,০০০ বলছি নে বাপ, আমি ৫,০০০ করে এই মজলিসের ভেতরে দেখতে চাই। ৫ জন দরুদি রে বাপ, আর ইনশাআল্লাহ ২ নম্বরে আর একজন দরুদি কে আছে বলি। আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই। হাগো আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা চাবো না, আমি আপনাদের কাছে ৫,০০০ টাকা চাবো না। কিন্তু একটা কথা বলবো, এখানে যতগুলা লোক আছে সবাই একবার হাতটা তুলে দেন, দিয়ে বলে হুজুর ৫,০০০ টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন, হাত তুলেন। কই বলে আমাদের ৫,০০০ টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সেটা আমি জানবো না রে, এ গ্রামের কারো ক্ষমতা ৫,০০০ টাকা দেওয়ার মতন নাই, সুতরাং আমি ৫,০০০ টাকা চাইছি, চাবো না। এ বাবা কি হাত তোলেন? আহা, এ যাতে মাতাল হইল কি তাহলে ঠিক। আর শয়তান বলছে দিস নিয়ে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে যা পায়খানাতে মারবেল বসাগা, টাইলস বসাগা, তা হারাম আরাম করে 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 বসে বসে বাথরুম করবে, হ্যাঁ চকচক করবে। হ্যাঁ এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ না করুক এক্ষুনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বেটার অসুখ হতে পারে না? পারে না? কথা বলেন না কেন? বিপদ কাউকে বলি আছে? বিপদ কারো বলি আছে? বিপদ যদি এসে যায় ডাক্তারের বাড়ি ছুটবেন কিনা? যাবেন কিনা? টাকা না থাকলেও ধার করবেন, কিছু বেচবেন, কিছু বন্ধক দেবেন, দিয়েও ছুটবেন, কেন বাঁচাতে হবে। এ বাবা এই করো ওই করো করতে করতে হাজার হাজার টাকা চলে যেতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? চলে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের মাত্র ৫,০০০ টাকা করে দেখতে চেয়েছি বাপ। আর একজন দরদি ইনশাল্লাহ ৫,০০০ টাকার দাতা ইনশাল্লাহ বলুন।
না আপনারা নতুন গ্রামের এই পাড়াটার নাম কি? এই ধুমতলা পাড়ার লোকেরা মনে মনে করছে আমরা ঘুমাইনি কো, চোখ মুজেছি, পাড়াপতির মন বুঝেছি, আমরা টাকা দিয়ে মসজিদ করব না, আমরা পরের টাকায় মসজিদ করব নাকি? অত সহজ নয়। আপনারা দেবেন না আর পরে দিবে, এটা হইতে পারে না। আগে আপনারা দেবেন, তবে বিদেশের লোক দেখে আপনাদের দেখা দেখেই দেবে। বাবা কথাই আছে, দেখা দেখি চাষ আর দেখা দেখেই বাস। আপনারা দেবেন না তো হবে না, আর আপনারা দেবেন তো আপনার দেখে আরো লোকে দেবে, তবেই তো মসজিদ মাদ্রাসার কাজগুলা হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ এই ধুমতলার পাড়াতে আর একটা লোক সেরকম নাই, এত কমজোরি পাড়ায় দেশের যে 5,000 টাকার দাতা দিতে পারবে না ইনশাল্লাহ। না এই পাড়ার লোকই মনে হয় মজলিসে নাই, নাকি বুঝেন আপনারা বলুন? না এই মজলিসে পাড়ার লোকই নাই, কই? আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলি 5,000 টাকা দাতা। সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাম্বার 2 হবে না? হবে না? আহা আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। বাবা তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, তুমি যাকে ইজ্জত দাও পৃথিবীতে কেউ বেইজ্জতি করতে পারে না, আর যাকে বেইজ্জতি করে দাও আল্লাহ তাকে তুমি ইজ্জত কেউ দিতে পারে না। আমি আপনাদের কাছে একজন দরদিকে বলবো, বাপরে ও মুসলমান, 5,000 টাকার দাদার একজন দরদি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী কে আছো? এই মসজিদকে ভালোবাসনেওয়ালা কে আছো? আল্লাহুম্মা আমিন। 4,000 পরে কি নাম? সেন্টু ভাই। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা সেন্টু ভাই গো ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল, এ নগদ বাকি 4 মিলে 5 হইল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 10,000 করে বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিয়ে বললাম, রে বাবা মাত্র 2 করে 1,000 টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো। আমি 10,000 নয়, 5,000 নয় রে বাপ, আমি আপনাদের কাছে মাত্র 2,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই। 2,000 করে টাকা আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মরে ফাঁসা হয়ে যাব, আপনি আমি মরে আপনার শরীর, নাক, কান, চোখ, পেট সব খুলে খুলে পড়বে, খালি কঙ্কাল পড়ে থাকবে, চিনতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস করতে করতে আস্তে আস্তে মানুষ আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু এ দান কোনোদিন ভুলে যাবে না, এ পয়সা কোনোদিন ভুলে যাবে না। কিয়ামতের দিন আর যেদিন ছায়া থাকবে না, সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে, মগজ গানা টকবক টকবক করে গলবে, মুসলমান গো সেই দিন এই দান আপনার কাজে এসে যাবে। সেই দিনটা এত বড় কঠিন, এত বড় কঠিন হবে রে বাবা, সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন আপনার এই দান আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আমি বলবো আমি আপনাদের কাছে 2,000 করে টাকার দাতা, আমি তো আপনাদের কাছে দেখতে চাই বাবা। 2,000 টাকা এমন কোনো বেশি না,
এই দেখেন দমতলায় বাড়ি রাহুল 2000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা রাহুল ছিল 2000 টাকা দেখো রাহুল লিখিল আরো দোয়া করি আমি করে গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। ও মুসলমান আজ আপনারা যদি মনে করেন দিব না আমি নিতে পারবো না, আপনারা যদি মনে করেন দিব না মসজিদের কাজ হবে না, ও মুসলমান তাই আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাইবা। তাই আল্লাহর বান্দা মাত্র 2000 করে আল্লাহর বান্দা মাত্র 5 জন দরদিকে বলবো বাপ তাই একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য তুচু করে দেব। নাই 2000 কোটি টাকা নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের মানুষ? মধ্যপাড়ার মিনারুল 2000 আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গছিল এ মতো পাড়া থেকে 2000 লিখিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দোয়া আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি 2 সুখের জীবন। রাহুল নগর দিয়ে দিয়েছে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা। তাই এই দেখেন 2 জন হয়ে গেল। কে? ও মুসলমান গো আমরা মনে মনে করি ফুরিয়ে যাবে কমে যাবে। এই কমিটির লোক কই আপনারা? কই আপনি একাই? এই আরফান ভাই আপনি মা বোনদের কাছে যান 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 মা বোনেরা টাকা দিবে যান ইনশাল্লাহ। ওই মা বোনেদের কাছে পাঠিয়ে দেন। ও মা বোনেরা দিবে, আমার মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। তাই আমি বলি বাপ মাত্র 2000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 5 জনের কাছে নিব বলেছিলাম, তার মধ্যে 2 জন হয়ে গেল। নাম্বার 3 আর 1 জন দরদি। ওই মাদ্রাসার তালিম ইলমিরা কোথায়? বাবু তোমরা এদিকে এসো, শোনা মাদ্রাসার ছেলেরা একবার তোমরা এসো, এইখানে এসো একবার। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ মাত্র 2000 আপনাদের ভিতরে 2000 টাকা করে দেওয়ার লোক আপনাদের গ্রামে নাই? কোন দেশের মানুষ আপনারা গো? হ্যাঁ, কোন জগতের হালুয়া আপনারা? এ বাপ কোন জগতের হালুয়া? এ বাবা আমরা বলি জান দিয়ে দিব কিন্তু মাল দিব। আমরা বলি না ইসলামের জন্য জান দিয়ে দেব কিন্তু মাল দেব না। এ বাপ আগে জান দিতে হবে না আগে মাল দিতে হবে? আগে মাল দিব তারপরে জান দিব রে বাবা। ও মুসলমান শুনেলেন বলি বলবো না? হাই মুসলমান দরদি, আল্লাহ আজকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো আমি আপনাদেরকে বলবো মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপরে, তার মধ্যে 2 জন হয়ে গেল। 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই। আর 1 জন দরুদি 2000। এই নতুন গ্রাম রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো তো।
নতুন গ্রাম মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো। যে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কাছে 5,000 10,000 2,000 নয়, একটা কথা শোনাই। আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। তারাবি 30, রোজা 30। ও মুসলমান, আপসুন তো দেখি 30 জন আল্লাহর বান্দার কাছে একটা করে 1000 টাকা। আমার মায়েরা বোনেরা, দেখেন হুজুর দিবে 1000। রিয়াজুল্লাহ সাহেব লিখেন, মায়ের যা যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইজান আমার ছিল, এ মায়ের নামেতে সর্বপ্রথম 1000 দিল। আরো দুমা করি আমি করি গরপানা, আল্লাহ তুমি দিও তাকে সুখের জন্দন ঠিকানা। আরো দুমা করি তাহার মায়ের কারণ জান্নাতে দিও গো তুমি গো সুবহ। ও ভাইয়ের আমার বাবা জীবনেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকা আমি দেখতে চাইবা। 1000 করে 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য বাপ। এমন কোন টাকা নাই বাড়িতে 2 কেজি 5 কেজি করে মাংস নিলে ফুরিয়ে যায়, বাড়িতে 3 কেজি 4 কেজি মাংস। মাশাআল্লাহ, রিয়াদ শেখ আপনার ছেলেটা, এই দেখেন রিয়াজুল্লাহ আমিন, ছেলে দিয়েছে 5000, বাপ দিল 2000। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বিয়ার বান্দা রিয়াজ ছিল 2000 টাকা, দেখো দেখো গোদা নিল। আরো দুমা করি আমি। এ বাবা, এই যে ইউটিউব চলছে নতুন গ্রামের, আচ্ছা আদায় যদি না হইতে গ্রামের দুর্নাম হবে না? হবে না? ওটা দেহেজের লোক শুনতে পাবে না? পাবে না? কথা বলেন। কোন দেশের লোকের ওরা এত কৃপণ? হ্যাঁ, বলবে না? বলবে না? জোরে বলো, বলবে কি না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবা, নতুন গ্রামের মানুষ 2000 1500 করে টাকা বাপ, 2000 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ। ও মুসলমান দরদি, বাড়িতে 1 কেজি 2 কেজি মাংস কিনলে আজকে খাবেন কালকে শেষ। ও মুসলমান, সকালে ভরবেন সন্ধ্যায় ফেলে দেবেন, কিন্তু সন্ধ্যায় ফেলবেন ভরবেন সকালে ফেলে দেবেন, কিন্তু এটা কেমন পর্যন্ত জমা থেকে যাবে, কেমন পর্যন্ত জমা থেকে যাবে, কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন রে বাপ, মাত্র 1500 করে টাকা, 2000 করে টাকা আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। শোনা দেরি করবো না বাপ, ঝট 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 করে 1000 2000 500 তাড়াতাড়ি করে একটু আমার হাতে হাতে থাকলে দেন, নগদে নগদে হলে আলহামদুলিল্লাহ, নাহলে আপনারা নামটা এখানে লিখে দিবেন। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই 500 1000 করে টাকা। আর আমি এখানে অনেকগুলো কমিটির নাম দেখলাম, কিন্তু সে মালগুলা যে কোথায় লুকিয়েছে কমিটির সাথে খুঁজে পাচ্ছি না। এখানকার কমিটির কোদারায় কোনো কাজ নাই, খালি ব্যাচ লেগে ঘুরে বেড়াচ্ছে, বলে কি না হুনুরে ফুল অফ দ্য পাওয়ার, কি বুঝলে? হ্যাঁ, ফুল অফ দ্য পাওয়ার, খালি পুপা করে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নাই। আবার একজন দেখবেন ভলেন্টিয়ার হয়ে ব্যাচ লাগিয়ে দিয়ে বলছে এখন কে ঠেকাবে আমাকে, যেদিকে কিছু সেদিকে যাবো, কেউ কিছু বলার নাই, মানে লাইসেন্স পেয়ে গেছে, বুঝলেন না? হ্যাঁ, এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে। আমি আপনাদেরকে বলবো বাপ, যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি করে। আমি বেশিক্ষণ থাকবো না বাবা, নেমে যাব। আমার পরে বাংলাদেশের আকর্ষণীয় বক্তা তিনি আসবেন। আমি বলবো মৌলানা রিয়াজুল্লাহ সাহেবকে, আপনি বক্তাকে নিয়ে আসুন। হাবিল মোল্লা, কত বাড়ি?
হাবিল মোল্লা দেখো ভাই এখানেতে ছিল 1000 টাকা নগদ মতো পাড়া থেকে দিল আরো দুমা করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন আল্লাহ রাব্বির বান্দা কোথায় বসেছিল 500 টাকা মা বাবার নামে দেখো দিল আর একজন বেনামিতে কোথায় বসেছিল 500 টাকা দেখো মাওলা মসজিদে দানিল এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও না আপনাদের গ্রামে লক্ষ্মীর ভান্ডার পাই না ভাই আমার মা বোনেরা দিবে আমি মা বোনদেরকে বলবো মা বোনেরা ও কমিটির লোকেরা যান ও মুসলমান যান ও কমিটির ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো মা বোনদের কাছে যান মা বোনেরা 1000 2000 500 করে দিবে আমি আপনাদের কাছে বলবো বাবা এখানে আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে মসজিদের জন্য 100 খান করে টাকা দেখতে চাই কত নগদ টাকা নগদ নগদ আসেন 500 1000 2000 দেন আর নয়তো বিদেশি যারা আছেন 100 200 500 যে যা পারবো একটু ঝটঝট 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 করে আসুন আমি একটু ছোট্ট করে দোয়া করে নেমে যাব আমার পরে সুদূর বাংলাদেশের বক্তা আসবে ইনশাআল্লাহ তিনি আর মূল্যবান কোরআনের তাফসীর বায়ান বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে চেয়েছি বাপ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট এই যে মসজিদটা হবে বাবা সিমেন্ট লাগবে সিমেন্ট ওরে আল্লাহ কোন দেশে বাড়ি কোন দেশে বাড়ি আমি জানিনি এটা নতুন গ্রামে দেশে কাতলা মাছ আছে বাবা হ্যাঁ বেনামিতে 5 কুইন্টাল রড ওখানে নামটা লেখান ওখানে নামটা লেখান লেখান 5 কুইন্টাল একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ রাব্বিল বান্দা কোথায় বসেছিল 5 কুইন্টাল নাটু দেখো বেনামিতে দিল আরো তোমা করি আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন আরো তোমা করি আমি বেনামের জন্যতে আল্লাহ দিও দিও তুমি জান্নাত মাঝারে কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ ও মুসলমান গো এই দেখেন আল্লাহর বান্দা 5 কুইন্টাল রড মাবুদ গো তুমি ক্ষমা করে নিও আল্লাহ জানে বলে বরকত দিও আল্লাহ তাদের সম্পদ বানিয়ে দিও এই দেখেন কি নাম পাঠানপাড়া বাণী পাতু মন্ডল তিনি 3 ব্যাগ সিমেন্ট দেবে 3 ব্যাগ সিমেন্ট পাতু খান এই দেখেন বাবা পাঠানপাড়ায় বাণী তিনি 3 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে বলে বরকত দিও আল্লাহ জানো সম্পদ তুমি বাড়িয়ে দাও আসুন গো মুসলমান 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট 5 বস্তা করে সিমেন্ট আমি আহা এই নতুন গ্রামের এই পাড়ার মুসলমানদের গলায় দুবড়িয়া গাছের গলায় দড়ি দিয়ে মরা দরকার লজ্জা হওয়া দরকার এই পাড়ার মুসলমানদের লজ্জা হওয়া দরকার এদের দুবড়িয়া গাছের গলায় দড়ি দিয়ে মরা দরকার একটা মসজিদের ইমাম যদি 5 বস্তা সিমেন্ট দিতে পারে এই দেশের এই পাড়ার এই মহল্লার মুসলমানদের লজ্জা হওয়া দরকার না কি বলছেন আপনারা বলুন কথা বলেন না কেন লজ্জা হওয়া দরকার ইমাম সাহেব বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেব হাই রে মুসলমান বাড়িতে ওই দেখেন 2 বস্তা কি নাম জালালউদ্দিন 2 বস্তা একজন এখানে 1000 টাকা বলল কি নাম আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক 1000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি করো, বরকত দিও। এই পাড়ার এই সমাজের প্রত্যেকটা মানুষের দান আজকে লেখা দরকার। আল্লাহ, এই দেখেন রাজীব শেখ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট লিখে রাজীব, আল্লাহর পেয়ারা বান্দা রাজীব শেখ ছিল, এ মধ্যপাড়া হয়েছে 5 ব্যাগ সিমেন্ট দিল, আরো তোমাও করি আমি করে গমিনতি। আরে সুবহানাল্লাহ। এই যে আর 5 বস্তা দিবে না, 20 বস্তা দিবে না, ফোন করেন ফোন করেন ফোন, আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দিবে, ফোন করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো মাবুদ গো। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ যা দিলে ভালো হয়ে তুমি তাই দাও। আমার কথা বলেন। আল্লাহ পেয়ারা বাংলা নবী ছিল, 1 ব্যাগ সিমড়ি দেখো দেখো লিখে দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি নবী বলকে কখনো বলো না, আরো দোয়া করি আমি তাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এরকম বান্দা যদি আর হইতো, এ সিমিটাতে দেখো মাওলা পালা পড়ে যেত। মুসলমান গো, আমি আপনাদের কাছে 5 বস্তা করে টাকা, 2 বস্তা করে সিমেন্ট দেখতে চাই রে বাবা। 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবেন। এই সিমেন্ট আমি আপনাদেরকে বলবো, দিলে কোনোদিন বেনামিতে 1000, বেনামিতে 1000, ভাইয়ের নাম লিখে রাখেন, বেনামিতে 1000 টাকার দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলমানদের দান কবুল করে না, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো মাবুদ গো। আমাদের তো কিছু করার নাই ও মাওলা, আমাদের তো কিছু করার নাই গো মাবুদ। মাবুদ তোমার দরবারে আমরা হাত দিয়ে বসে আছি, ভিক্ষা চাই। আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করবা, আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে কামিয়াবি করবা। মুসলমান গো, একজন দিয়ে গেল 100 টাকা, মামুদ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। ও মুসলমান আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, এই দেখেন কি বলছি, 5 বস্তা সিমেন্ট, কি নাম? সাদালি, সাদালি দেখো ভাই এখানে ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো ভাইজান লিখিল, আরো তোমা করি আমি ভাইজানের কারো। জালসার সভাপতি সাহেব ইয়াসতুল্লাহ ভাই 500 টাকা দিয়েছে, আমার 500 দিবে, তার মানে 1000 টাকা। মাবুদ গো, তুমি ভাইয়ের দানকে কবুল করে নিও, আল্লাহ তার মাকে জান্নাতবাসী করো। এ বাপ, ও মুসলমান, আমি এই দেখেন 1000 কি নাম? মুস্তাফা নামেতে দেখো এখানেতে ছিল 1000 টাকা, দেখো মুস্তাফা দানিল। ও মুসলমানেরা, ও যুবক, ও তরুণেরা শুনে না, আজকে একটা ঘটনা তোমাদেরকে বলি। কত যুবক কলকাতা, দিল্লি, কত যুবক কেরালা, বোম্বাই চলে যাও কর্ম করার জন্য। যুবক 1 বছর 2 বছর পরে বাড়ি আসবা, মাকে
মাকে বলে মা গো মা, আমি তো বাড়ি আসছি, আমি এখন বহরমপুর নেমে গেছি মা, আমি এখন শপিং মলে বাজার করব। বলো গো মা, তুমি কি নিবা, কি প্রয়োজন? আরে বিবি কোথা বাড়ি? আল্লাহুম্মা সারে বিবি। আহা আল্লাহ রবে আমার দিমাগ আমার ছিল এ পদ্মার আড়াল হতে 10 বাক্সি মিটনি খেল আরো ধুমা করি আমি এ জননীর কারণ। এই যে মামুনের দিকে বসে আছে ওদিকে, হ্যাঁ, আরো দোয়া করি আমি মা বোনদের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে একিব দোয়া করি আমি তাহার কারো আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাই, যুবক মা ছেলে নেমে গেল বহরমপুর শপিং মলে, মাকে কল দিয়া বলে মা আমি তো বহরমপুর নেমে গেছি, আমি বাড়ি আসব। বলো মা তুমি কি নিবা? বলে বেটা রে বেটা, আমি কোনো জিনিস নেব না। ও বেটা, আমি তো তোকে দেখতে 2 বছর পাই না, আমার কলিজাটা আপনার ঠান্ডা হয়ে যাবে রে বেটা, তাড়াতাড়ি বাড়ি বলে কখন বাড়ি আসবা? বলে ও মা, আমি 1 ঘন্টা বেলা 2 থেকে 2:30টায় ঢুকে যাব। মা বাড়িতে সুন্দর করে খাবার বানিয়েছে, আর ঘড়ির দিকে তাকা, আমার কলেজের সন্তান বুঝি ঢুকবে বাড়ি। কালু আহা মাঠ পাড়ার কালো দেখো কোথায় বসেছিল, এ পাঁচ ব্যাগ শিবির দেখো কালো গদা নিল, আরো ধোয়া করি আমি কালোর কারো দিও গো কালোকে তুমি সুখের জীবন। ও আরো ধোয়া করি আমি করে গরম পানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মালা। আহা তাড়াতাড়ি করে বলি বাবা, যার কাছে যা আছে 1000 2000 500 200 150 10। এই আপনারা বিড়ি খান না? বিড়ি 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 কথা হয় না। বিড়ি বিড়ির প্যাকেটের দাম 10, একটা দিয়ে সালের দাম হলো 2, হয়ে গেল 12। এ বাবা 12 হলো না? আচ্ছা বলুন তো, প্রতিদিন আপনার 12 টাকা করে লাগে মুসলমান গো, তাহলে আপনার মাসে কত টাকা লাগে হিসাব করেন তো। 30 দিনে 30 10 300, 30 দুগুণে 60, মানে 360। মাসে আপনি 360 টাকার বিড়ি খান, ওই বিড়ি না খেয়ে 1 প্যাকেট সিমেন্ট দিবেন 350 টাকা দিয়ে। সাবির নামেতে ভাই এখানেতে ছিল, এই পাড়ায় সাবির মাত্র 2 বস্তা, আর মাছ পড়ার লোক দিচ্ছে 5 বস্তা। এই সাবির ভাই, আর 3 বস্তা দেবেন ইনশাল্লাহ বলেন? না যে বসিল আমি দেখতে পাচ্ছিনি, তাহলে কোনটা? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবিয়ানা বান্দা সাবির ভাই গো ছিল, এ 2 ব্যাগ শিবির দেখো দেখো গলি খেল, আরো দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। এ বাবা, এ ভাইরা, এ বন্ধুরা, হ্যাঁ যান তাতে যান। না না আমি ছেড়ে দিতে পারবো, সে বলবো না, হবে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট চেয়েছি। অবস্থা আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন। ওই খাবার কথা বললে হবে? টাকা দিচ্ছে না খাবার কিসের? আপনি খাই নিবেন যে খাওয়ার খিদে লাগবে নাকি বলছেন আপনারা বলুন? যার খিদে লাগবে আপনি খাই নিবেন। হ্যাঁ এ ভাই, আপনারা লজ্জা করবেন না, কোনো লজ্জা নাই। আপনাদেরকে দাওয়াত, আমন্ত্রণ, নিমন্ত্রণ, আপনারা অবশ্যই যাবেন। খাবার করেছে, খাবারটা নষ্ট হবে, আপনারা কেউ না খেয়ে যাবেন না। কি এটা হলো বরকতি খাবার। কি খাবার বললাম? বরকতি খাবার। এ বাবা, এই খাবারে বরকত আছে, রহমত বর্ষণ হবে। জি, আমি আপনাদেরকে বুঝতে পারলেন না? আপনারা ইনশাল্লাহ আপনারা খাওয়া দাওয়া করে যাবেন ইনশাল্লাহ। তা আমি আপনাদেরকে বলছিলাম বাপ, আহা এই তো ঝিমে ঝিমে আসছে বাপ, ঝিমে ঝিমে আসবে। আল্লাহ রবিয়ারা বান্দা কাজে মগ ছিল, এ পাঁচ ব্যাগ শিবরি দেখো কাজে মদানিল। আরো তোমা করি আমি বান্দা রখানো, দিও বান্দাকে তুমি গো সুখের দিবা। আরে সুবহানাল্লাহ, স্কুল পাড়ার নবীউল কোথায় বসেছিল, দুই ব্যাগ সিমেন্ট দেখো নবীউল দিল। আরো দোয়া করি আমি নবীউলের কারণ, আল্লাহ দিও দিও তারে সুখের জীবন। এই তো সরবল বাবা নামে বাগো পতারার হতে, এ দুই ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে। এ মায়ের ওজনেতে আমি কিবা দোয়া করি, নিজ ঘুমাকে তুমি গো জান্নাতের চাবি। মুসলমান দরদি গো, আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে রে বাবা। মুসলমান, আমি আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম, আল্লাহর দিনের জন্য হাত পেতেছিলাম রে বাবা। আপনারা 10,000, 5,000, 2,000, 1,000 করে দিয়েছেন। আরে সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলি নারে তাকবীর। বেনামেতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ 60,000 টাকা দেখো দেখো গোদা নিল। এ নগদ 10 বাকি 50 মিলে 60 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামে কি সুখের জীবন। 60,000 টাকা দিল দেখো গো রব্বানা, 60,000 দিল টাকা দেখো গো রব্বানা। ক্ষমা করে দিও তোর জিন্দগির গুনাহ, সতার গবর তুমি ওগো পাকবারি। আর মিজানে নেকি তুমি তার করে দিও ভারী। আল্লাহ রাব্বির বান্দা সাকিবুল ছিল, 1,000 টাকা সাকিবুল দিয়ে গেল। আরো তোমা করি আমি সাকিবুলের কারণ। আল্লাহুম্মা আমিন। 1,000 টাকা একজন দিয়েছে, 60,000 টাকা একজন দিয়েছে, 10,000 নগদ আর 50,000 টাকা বাকি। আর একজনে 5 কুইন্টাল রড দিয়েছে। কিন্তু বাবা সিমেন্ট হলো, রড হলো, কিন্তু এখনো বালু হলো না। ভালো হয়েছে? ভালো তো হইল না। মসজিদের ছাদ করতে ভালো লাগবে না, আপনারা এমনি সিমেন্ট দিয়ে ঢালাই করে ফেলেন নাকি? কথা কয় না, কথা কয়। হ্যাঁ মুসলমান,
আমি আপনাদেরকে বলবো আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা ও মুসলমান, আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী দরবারে নবী যখন বলতেন কে আছো দিনকে বাঁচাবে বলো, কে আছো দিনের জন্য আছো বলো। ও মুসলমান গো, সাহাবারা তাদের নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহর নবীকে সাহাবারা এতটাই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এতটাই মহব্বত করতেন। ও মুসলমান, আর আমরা আল্লাহ দিনের জন্য একটু দিতে পারি না রে বাবা। রিনা বিবি দেখো, এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দি রিনা বিবি ছিল 1000 টাকা রিনা বিবি গোদা নিল। আরো দোয়া করি, এই তো লক্ষ্মীর ভান্ডারের টাকা এতক্ষণে গাইল গো। আরো দোয়া করি আমি এ মায়ের কারণ দিও গো মাকে তুমি গো সুখের জীবন। এরকম মা যদি আরো গো হইতো এ হাজারে হাজারে টাকা পালা লেগে যেত। সেই মায়ের জন্য আমি শত দোয়া করি, এ মাকে তুমি বানিয়ে দিও আয়েশা জননী। আল্লাহ ও মায়েরা মনে রাখো, এই হাজারা ব্যাগ বস্তা সিমেন্ট, হাজারা ব্যাগ বস্তা সিমেন্ট দেবে আমার মা জননী, পদ্মার আড়াল থেকে পাঠিয়ে দিয়েছে মা। ও মা, আল্লাহ দিলে কোনদিন কমে না গো। আবার আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, আল্লাহ আপনার বালা মুসিবতকে দূর করে দেবে। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আনসার 2 ভাগ শিবির, আল্লাহুম্মা আমিন। আনসার 2 ভাগ শিবির, আল্লাহ রব্বিয়ানা বান্দা আনসার ছিল 2 ভাগ শিবির দেখো আনসার নিল। লাস্টে বেলাতে দেবে, নামতে দিবে না মনে হয়েছে নাকি? সুবহানাল্লাহ, বিবি মারা গেছে। আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানে হাজির, দিল 500 টাকা দেখো বিবির খাতির। আহারে দরদের বিবি আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিয়ে নিও টাকার দানের বদলে। এই মুসলমান, বিবি মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, এক ব্যাগ সিমির দেখো দেখো লিখে দিল। আরো ধুমা করি আমি বেনামের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আহা আল্লাহ, তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। হুজুর আপনি দিবেন 5 বস্তার, আপনার বিবি 2 বস্তা কেন, ওরও 2 বস্তা 5 বস্তা হবে। হুন্না লিবাসুল্লাহ কুমান্তুল লিবাসুল্লাহ হুন্না আছে না গো কোরআনে? হ্যাঁ, তুমি যা করবে তাই বিবিকে করবা। তো আপনি 5 বস্তা লিখে নেন নাকি? হ্যাঁ লিখেন 10 বস্তা, বিবির নামে 5 আর ওনার নামে 5, স্বামী স্ত্রী 10। আল্লাহ মাশাআল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, ঠিক না? স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। ও মুসলমান গো, আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের অনুরোধ করব ভাই, যেই হন যেমন হন যাই হন, সারা বিশ্বের জমিনে মুসলমানদের বড় করুণ অবস্থা। একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারবে, নচেত পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহর হুকুম পালন করুন, আল্লাহর দিনকে মেনে নেন। আল্লাহর বড় হুকুম নামাজ আমাদেরকে জীবনে ফিট করতে হবে। এই মিডিয়া বলো, হাসিনা ও মোহাব্বতের নাম।
হাসিনা নামেতে দেখো নাই দুনিয়াতে, এ দিল 100 টাকা দেখো দেখো মসজিদ বানাতে, আরো দোয়া করি আমি হরি গরবানা হাসিনাকে